নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মমস কিচেনের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব আটা এবং আলু দিয়ে সন্ধ্যের একটি টেস্টি টিফিন। এটি তৈরি করার জন্য আমি প্রথমেই একটি পাত্রে নিয়ে নিচ্ছি 1 বাটি মতো আটা, কিছুটা পরিমাণে নুন আর নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল। তারপর আমি এটিকে খুব ভালোভাবে ময়াম দিয়ে নিচ্ছি। এটিকে ময়াম দিয়ে নেওয়ার পর তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণে জল। এখানে আমি প্রথমে সামান্য পরিমাণে জল দিয়েছি এবং এটিকে কিছুটা মেখে নেওয়ার পর তারপর আবার এর মধ্যে আবার জল দিয়ে নিয়েছি। এখানে আপনারাও একবারে বেশি জল দিয়ে দেবেন না, অল্প অল্প করে জল দিয়ে তারপর মেখে নেবেন। একবারে জল দিলে জিনিসটা বেশি নরম হয়ে যেতে পারে এবং তাহলে কিন্তু আপনাদেরই সমস্যা হবে, যার কারণে এটি কিন্তু ভালোভাবে তৈরিও হবে না। তাই এখানে অল্প অল্প করে জল দিয়ে মেখে নেওয়াই ভালো। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে কিন্তু আমার আটাটা মাখা হয়ে গেছে। এবারে আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে আটা এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল। তারপর আমি এটিকে ভালোভাবে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এবারে আমি এটিকে তৈরি করে সাইড করে রেখে দিচ্ছি। এবারে আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে আগে থেকেই সেদ্ধ করে রাখা আলু এবং কিছুটা পরিমাণে সেদ্ধ করে রাখা ছোলা। তারপর আমি একটি কড়াইতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল এবং আদা কুচোনো। তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সেই সেদ্ধ করে রাখা আলু এবং ছোলা। তারপর আমি এটিকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এবং এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কুচোনো লঙ্কা। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো। তারপর আমি এটিকে আবার খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি এবং ভালোভাবে ভেজে নিচ্ছি। তো এখানে কথা বলতে বলতে এটি কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গেছে। এটিকে ভেজে নিয়ে আমি এবার নামিয়ে নেব। এবার এটিকে আমি সাইড করে রেখে দেব নামিয়ে রেখে। এবারে আমি যে সেই আটাটা মেখে রেখেছিলাম তার লেচি তৈরি করে নেব। 4টে এখানে ছোট ছোট লেচি আমি তৈরি করে নিয়েছি। এবারে আমি হাত দিয়ে সেটিকে একটু ভালোভাবে গোল গোল করে নিচ্ছি। এবারে আমি সবগুলি লেচি সেমভাবে গোল গোল করে নেওয়ার পর এক এক করে লেচি নিয়ে তার উপর দিক দিয়ে সাদা তেল ছড়িয়ে নিয়ে এগুলিকে ভালোভাবে বেলে নিচ্ছি। রুটির মতো করেই সেমভাবে এগুলিকে বেলে নেওয়ার পর বরং একটু এগুলিকে কিন্তু পাতলা করেই বেলতে হবে। তারপর সেই যে তৈরি করে রেখেছিলাম আটা এবং তেল দিয়ে মিশ্রণটা, সেটি এর মধ্যে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি এবং হাত দিয়েও একটু ভালোভাবে চারিদিকে ছড়িয়ে নিচ্ছি। তারপর এর ওপর দিক দিয়ে আরেকটা বেলে নেওয়া রুটি আমি দিয়ে দিচ্ছি। আর ঠিক সেমভাবেই আমি যে 4টে লেচির 4টে রুটি তৈরি করেছি সেইগুলি এইভাবে ওপরে মিশ্রণ দিয়ে দিয়ে সেগুলির ওপরে একটি একটি করে রুটি আমি দিয়ে দিচ্ছি আর ঠিক এইভাবে চেপে চেপে দিচ্ছি। তো এখানে সবগুলি এইভাবে দিয়ে নেওয়ার পর একটি ছুরির সাহায্যে আমি সাইড থেকে এইভাবে কেটে নিলাম এবং এটিকে একটি চারকোনা শেপ দিয়ে নিচ্ছি। চারকোনা শেপ দিয়ে নেওয়ার পর এবারে আমি এটিকে ঠিক মাঝখান থেকে এইভাবে চারকোনাভাবে কেটে নিচ্ছি বক্সের আকারে। এইভাবে বক্সের আকারে কেটে নেওয়ার পর তারপর আমি এর মাঝখানে মাঝখানে সবগুলিতে দিয়ে দেব আলুর যে সেই পুরটি তৈরি করে রেখেছিলাম সেগুলি। এই সবগুলির মাঝখানে আমি ঠিক সেমভাবে আলুর পুরগুলি দিয়ে দেব এবং আমি এটিকে এইভাবে ভালোভাবে র্যাপ করে নেব। সবগুলিকেই ঠিক এইভাবে চারিদিক থেকে র্যাপ করে নিতে হবে। ঠিক সেমভাবে এইভাবে আটকেও দিতে হবে মুখগুলো, যেন এটি আলুর পুরটা বেরিয়ে না যায় এর থেকে। তো সবগুলি আমার এখানে সেমভাবে তৈরি করা হয়ে গেছে। এবার একটি কড়াইতে আমি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে নিলাম এবং তার মধ্যে এগুলি এক এক করে ছেড়ে দিলাম এবং লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এটি ভাজার সময় কিন্তু বেশি তেলটা গরম করা যাবে না, একটু ঠান্ডা তেলেই এটিকে ভাজতে হবে, হালকা গরম করতে হবে। আর হ্যাঁ, এটি ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু লো রাখতে হবে। আর আপনাদের সাথে কথা বলতে বলতেই কিন্তু আমার এখানে এগুলি সবগুলি ভাজা হয়ে গেল। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। আমার চ্যানেলের রেসিপিগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আবার কালকে। টাটা।